দাঁড়িয়েছস? Mother's favorite dog. কে লিগে দাঁড়িয়েছস? নাই নাই কিসে? হ্যাঁ ই দেখ আমার ঠাকুর পূজা বাদ দিয়া একেবারে মুখ মুছা শুরু করে দিছে। হ্যাঁ দেখো অবস্থা। হ্যাঁ আর ফুল দিয়ে কি করবি? আর বাইরে দেখছিস কি বৃষ্টি পড়তেছে? বাইরে কি বৃষ্টি পড়তেছে? কি বাইরে আজকে কি বৃষ্টি? ওই দেখ এখানে কুয়াশা পড়তে, কুয়াশার মতন পড়তেছে পাহাড়ের উপরে, দেখছো? দেখছো? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকের বন্ধুরা ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা হাওয়া, বৃষ্টিও চলছে। আর দেখলা যে আমাদের বাড়ির ফ্রন্ট সাইডে পাহাড়টার মধ্যে সুন্দর একটা মানে কুয়াশা কুয়াশা ভাব করছে, মানে দেখতে এত সুন্দর ভালো লাগতেছে দেখতে। আর আজকে সকালে রান্নাবাড়ি করলাম, খাওয়া দাওয়া হলো, এটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো সকালে রান্না করলাম, আমি চাউমিন করছি, মারে দিলাম রুটি বানাইয়া। তোমার এখন ঠাকুর পূজাটা দিতেছে স্নান করে, আমি একটু ঘর দুয়ারটা গুছাইলাম। তো এখন ঘরটা ভালো করে মুছা স্নানটা করুন। ওই যে দেখো ফ্লাওয়ার দেখাই তোমাদেরকে। আর তোমাদের দাদাভাই আনলো আজকে শিং মাছ, তো তোমরা দেখলাই। তো শিং মাছ দাদাভাইয়ের জন্য, দাদাভাইয়ের শরীরটা বহুত দুর্বল হয়ে গেছে, তো একটা শিং মাছ কাইটটা রাখলাম, তো রান্না করে দেবো। আর বাকিটা জলে বসায় ছেড়ে দিলাম। তো আজকে একটা স্পেশাল ডে। কি স্পেশাল ডে তোমরা ভিডিওতে দেখতে পারবা। তো আজকে স্পেশাল ডেটা কার জানো? আজকে স্পেশাল ডেটা কার আজকে স্পেশাল ডেটা? আমার। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পারবা ভিডিওতে আজকে আজকের দিনটা। আর ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারতেছো, আমার তার আলাদা করে তোমাদেরকে কিছুই কইতে লাগবে না। তো বন্ধুরা এখন যাই, ঘর দুয়ার একটু পরিষ্কার করি। একটু যদি বসি না, বসলে বসতে ইচ্ছা করে। গদ্দে যে কাপড় কিছু আসলে এগুলো ঢুকাইলাম, চেয়ার পরিষ্কার করলাম, বাসন কিছু আসলো বাসনগুলি। তো একটা যে ড্রাম রাখছিলাম দেখছিলা, এই ড্রামটা তাকের উপরে উঠাই ছেড়ে দিলাম। তো আপাতত এখন ড্রামটা ব্যবহার করা দরকার নাই, একটা চালের ড্রাম আছেই। তো এটা চলতে থাকুক যতদিন চলে। আর ছেঁড়া কাপড় টুপড় আসছিল দেখা রাখা দিলাম, ভালো একটা জিনিস। তো এটা সব তাকের উপরে উঠাই রেখে দিচ্ছি, তো যখন দরকার হইব এটা তখনই ব্যবহার করুন। আর ওয়েদারটা দেখো আজকে সত্যিতে খুব সুন্দর। দেখো ওই যে দেখো পাহাড়ের সামনে যে কুয়াশা কুয়াশা ভাব একটু পড়তেছে, আফাফ ভাব। এই যে দেখো দেখতে অনেকটাই ভালো লাগতেছে। আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে। কলাটা দিয়ে পূজা দেওয়া যাবে এখন। কি না থাক না, ঠাকুর ঘরে থাক। এই যে এটা কার? এই যে আমার হাতে দেখ, এটা কে? নিয়ে দিও ঘরে। হ্যাঁ শক্ত আছে, এখন খাইতে পারবা না, পরে মৌ রাখা দিব, পরে কালকে খাইবা। হ্যাঁ আচ্ছা কি ভালাইছো? এখানে রাখি, পরে তুমি নিয়ে দিও। এই এখানে রাখলাম। হ্যাঁ হ্যাঁ বদমাশি না, বদমাশি না। আমার কাছে বাবা বন্ধুরা এখন স্নান টানটা কইরা নিলাম, এখন স্নান হলো, রান্না করুম এখন। আর ঠাকুর পূজা তো সকালে মাই দিয়ে দিচ্ছে।
মাছটাও কাইটা নিচ্ছি, কাইটা কুটতে একবারে ছানে গেছি। তো এখন খালি রান্নাটা বাকি, রান্নাটা বসানো গিয়ে। তো বেশি বেলা হয় নাই, ঘড়িতে আজকে একটাও বাজে নাই। তো আমার হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। তো চলো বন্ধুরা, সিঁদুরটাও দিয়ে নিলাম, যাই এখন রান্নাটা বসাই গা। তো বন্ধুরা এখন আইসা পড়লাম রান্নাঘরে। তো এইদিকে দেখো চুলার মধ্যে আমি ভাতের জলটা বসাইয়া দিছি, আর নিলাম পেঁপে। তো কাঁচা পেঁপে তো সিদ্ধ দিমু, মার জিন্ন দিমু, দাদার জিন্ন দিমু তোমাদের, আর দিমু আমার জিন্ন। তো আমি যে না পেঁপেটা বহুত কমেই খাই, তো আজকে ইচ্ছা করলো যে পেঁপে সিদ্ধ খাই। তো আমি যে পেঁপে সিদ্ধ খেলে একদম নরম যেটা সিদ্ধ হয় ওই সিদ্ধটা খাই। তো তোমাদের দাদারে জিজ্ঞেস করলাম পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে রান্না করুম নাকি, কয় না পেঁপে দিও না, আজকে শিং মাছ আলু দিয়েই ঝোল করো পাতলা করে। আমি বলছি ঠিক আছে, এমনি তো শিং মাছের ঝোল দেখবা পাতলাই খায় মানুষে, পাতলা ঝোল খাইতে পারলে খুবই ভালো। আর কি করলাম, পেঁপেটা কাইটটা এখন দিয়া দিমু জলে। আর চালটা যে আছে না, চালটা ভিজায় রাখছি, তো চালটা একটু পরে ধুমু। পেঁপেটা ভালো করে সিদ্ধ হওয়ার পর চালটা দিমু। তো পেঁপেটা দিয়া দিলাম, তো 3 টুকরা পেঁপে দিলাম, প্রথমে 1 টুকরা দিলাম, পরে আবার 2 টুকরা পেঁপে দিলাম। তো চালটা দেখো ভিজায় রাখছিলাম, তো ভিজায় রাখাতে কতটা নোংরা বেরিয়েছে। আর এখন ভালো করে না চালটা ধুইয়া নিই। তো আমরা খাই, সিদ্ধ চাল খাই, তো সিদ্ধ চালে না দেখবা নোংরা এক্সট্রা বহুত উঠে। তো চালটা ভালো করে ধুইয়া নিলাম, তো অনেকটাই নোংরা বেরিয়েছে চালটা দিয়া। তো বন্ধুরা এখন করুম কি, মাছের জন্য মশলা করুম। তো আজকে পাটার মধ্যে মশলাটা করুম, কেন শিং মাছের ঝোল বানাবো না, তো মশলাটা প্লেন হইলে পরে তোমার ভালো লাগবে। তো মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা প্লেনও হয় না, প্লাস দেখবো অল্প মশলা যে মিক্সার গ্রাইন্ডারে হয় না, তোমার পাটার মধ্যে অল্প মশলা করলে দেখবা করতেও খুব ভালো হয়, আর জিনিসটাও দেখতে খুব সুন্দর হয়। আমার না পাটায় মশলা করতে ভালোই লাগে, কিন্তু যে কি হয় তোমার গরমের দিনে না ইচ্ছা করে না যে তুমি পাটায় মশলা করবা। শীতের দিনে তাও একটু ইচ্ছা করে যে মশলা করে রান্না করি। আর অল্প মশলা হইলে দেখবা করা যায় বন্ধুরা, বেশি মশলা হইলে কত সময় লাগে করতে, মিক্সার গ্রাইন্ডারে তো পট করে হয়ে যায় না। তো তার জন্য মানে যখন মানে শর্টকাট মানে চিন্তা করি, তখন ওই মিক্সার গ্রাইন্ডারটার কাছেই যাই, মানে মনে হয় না তখন পাটায় মশলা করি। তো যাই হোক, এখন এদিকে মশলাটা কইরা নিতেছি। তো মাছটা বসায় দিব, মাছটা হালকা ফ্রাই করে নিমু, আলুটাও দিয়ে দিমু একবারে। তো আজকে আর এমনি কিছুই রান্না করব না, শিং মাছটা আর ওই ইসাটাই বানাবো। আর ভাইয়ের ঘর থেকে দিব মাংস, মারে দিব মাছ, আমাদের দিব মাংস। তো তার জন্য আমি কোনো কিছুই আর রান্না করলাম না, খালি তোমাদের দাদা ভাই তো মাংস খাইতে পারবো না, কেন বেশি মানে গরম খাওয়াটা ঠিক না, তো পাতলা করে মাছের ঝোলটাই বানাইয়া দেব। তো তোমরা দেখছোই বন্ধুরা, অনেকেই দেখছো হয়তো যে কিছুদিন আগে অনেকটাই শরীর খারাপ গেছে, আমি কিভাবে খাওয়া দিছি। তো মাছগুলি না ভালো করে ধুইতে দেখো আমি একদম সাদা করে নিচ্ছি মাছগুলি। তো এখন ভালো করে ফ্রাই করে নেব। তো মাছগুলির মধ্যে না যখন আমি কাটতে নিচ্ছি, মানে মাছগুলি আমি ধরতে পারতে নিছিলাম না, মানে হাতের থেকে একদম পিছলা খায় পড়ে যেত সেটা।
তারপরে এটারে লবণ দিয়া ভালো করে কচলায় পরিষ্কার কইরা তারপরে মাছটারে কাটলাম। তখন শরীরের গায়ে যে একটা লেলচা ভাব থাকে মাছের, তা শিং মাছ দেখবা এমনি তো কেমন থাকে না, শরীরটা লেলচা লেলচা ভাব থাকে শরীরের মধ্যে, তো ওই জিনিসটা যে গেল গা। তো তারপরে মাছটা কাটতেও আমার সুবিধা হয়েছে। তো মাছটা দেখো ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটা উঠায় রেখে এখন মশলাটা দিয়া দেবো। তো আলুটাও একবারে দিয়ে দিচ্ছি, হালকা হালকা আলুটাও ফ্রাই হয়ে গেছে। আর মাছটা যে না আমি একদম কম তেলে বানাইছি, একদম বেশি তেল দেই নাই। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি তো বেশি তেল দিই, ওইটা বেশি তেল দেওয়াটাও তো খারাপ না। তো এই মাছটা হচ্ছে উপকারী, তো এই মাছটার মধ্যে একটু তেল মশলাটা একটু কমই দিতে লাগে। আর মশলার মধ্যে আমি দিলাম কি কাঁচা লঙ্কা দিলাম, আর জিরা আরও ধনিয়া দিলাম, আর আদাটা দিলাম না কেন, আদাটা যে না গরম, তো তোমার দাদা ভাইয়ের আদাটা লেগে দিলাম না। আর আমার বুদ্ধি দেখো, এদিকে মাছের জল দিব, মাছের জলের জন্য কী করলাম, ভাতের যে জলটা সিদ্ধ হইল ওই জলটার থেকে আমি মাছে জল দিয়ে দিলাম। এমনি তো আমি কোনো সময় সব সময় তো আর গরম জল দেওয়া হয় না, ঠান্ডা জলেই দেই, কিন্তু আজকে যখন গরম জলটা হাতের সামনে পাইছি তো কী করলাম, মাছটার মধ্যে যে গরম জলটাই দিয়ে দিলাম। কিন্তু একটা জিনিস বন্ধুরা, এটা সবাই তোমরা জানো, আমিও ধরো মানুষের থেকে দেখেই শিখছি জিনিসটা, তোমার গরম জলটা সবজিতে দিলে কি হয়, সবজির যে একটা আলাদা স্বাদ হয়। তো ঠান্ডা জল দিলে যখন সবজিটা কি হয়, এই জিনিসটা আবার গরম হইতে হইতে অনেকটা সময় লাগে, কিন্তু গরম জল দিলে কি হয়, গরম জিনিসটা যে থাইকা যায়, ওই জিনিসটা আর ঠান্ডা হয় না। তো গরমে গরমে জিনিসটা সুন্দর হয়ে যায়। তো যাই হোক, এদিকে মাছের ঝোলটা বসায় দিলাম, আর এখন ভাতে জলটাও ফুটে গেছে, চালটাও দিয়ে দিলাম। এটা কি রসুন নাকি? মাংস এটা দিয়ে না, ছাবড়া মাংস দিয়ে। তো বন্ধুরা, আমার এদিকে দুপুরে রান্নাটা কমপ্লিট। দুপুরে আজকে খালি মাছের ঝোল করলাম আর পেঁপে সিদ্ধ দিলাম, আর ভাইয়ের ঘর থেকে দিল মাংস। তো আজকে আর দিল মাছ, হ্যাঁ, তো মারে দিল মাছ আর আমাদের দিল মাংস। তো এইদিকে দেখছো তোমরা, আমি এদিকে দুধ বসাইছি, তো এইটা বানাবো পায়েস। তো আজকে কয়ে দিই কী কারণে আজকে বানাইতেছি। তো আজকে আমার বিমান বাবার বার্থডে, তার জন্য এইদিকে পায়েস করতেছি। তো মা আমার কাছে দিয়ে গেল পায়েসটা করার জন্য, তো পায়েসটা করতেছি। আর বিকালে সেলিব্রেশন হইব। কি ক, তো এই যে তার জন্য পায়েসটা আমি করতেছি। আর এখন এদিকে করুন কি, আমি একটু দেখো এদিকে কুটি কুটি করে বেগুন কাটছি, তো বেগুনটা একটু ভাজা করুন। তো অল্প পেঁয়াজ দিব, কাঁচা লঙ্কা দিব, দিয়া ভাজা করুন। আর এদিকে আমার পায়েসটা হইতেছে, হালকা হইতে থাক। আর দুধটা জাল বসেছি, চালটা দেই নেই এখনো, ওই চালটা দিব। আর তোমার দাদা গেছে ছানে। তো বাবুরও ওইদিকে খাওয়াটা দিয়ে দিচ্ছি, বাবুও খাইতেছে। দেই দাঁড়া, তো বাবুও খাইতেছে, তো খাওয়াটা দিয়ে দিলাম। এই যে দেখো পায়েসটা, তো চালটাও ধুয়ে দেয়া রাখছি। এই যে চালটা এখানে ধুইলাম, আর এটা একটু জাল হইলে পরে চালটা দিয়ে দেবেন। খাও তো, বেমানি মানুষের তো শিং মাছই খাইব। জলটা খাই দেখো কেমন আছে। ডিম আছে তো মাছটার পেটে। তো বন্ধুরা, এদিকে খাওয়াটা আমি নিয়ে নিচ্ছি, মা খেলো, মানে দাদা খেলো, বাবুর আগে খাওয়া হয়ে গেছে।
এখন আমিও নিয়ে বসছি, তো পায়েসটা ওইদিকে হয়ে গেছে, ঢাকা খেয়ে দিচ্ছি। নিয়ে এদিকে দেয়া ভিডিও এডিটিং করতে বসুন। আমার বিমান বাবার লেগে গিফটটা প্যাক করতেছি, তো এটা সারপ্রাইজ গিফট, তোমাদেরকেও আইনা আমি দেখাই নাই। তো আমার বিমান বাবা যখন বার্থডে গিফট সেলিব্রেশন যখন দিব তখন ওটা হাতে দিব, তখনই তোমরা দেখা নিবা এটার মধ্যে কি কি আছে, আমি কি কি দিয়ে এটার গিফটটা প্যাক করছি। কিছু দেখাইলাম না, এখন খালি প্যাকেটিংটা তোমরা দেখবা, খালি আমি প্যাকেটিং করতেছি। আরো কিছু আছে এটার লগে, এটার ভিতরেও আরো কিছু আছে, প্লাস এটার উপরেও আরো কিছু দেখবো। তো এটা তোমাদেরকে দেখানো দেবো না, এটা তোমরা যখন ওর হাতে দিব তখনই তোমরা দেখবা সারপ্রাইজ গিফটটা কি। তো চলো বন্ধুরা, আমি এখন প্যাকেটিং করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এদিকে আমি এদিকে গিফট পেক করে নিতেছি, তো ভাগে ভাগে সব গিফট পেক করতেছি। এই যে কান ক কান, তখন ওখান কেন চোখ মুছস? হ্যাঁ হ্যাঁ, ওখান কেন চোখ মুছস? মারা এখানে একটা ওই হ্যাপি বার্থডে লেখা একটা নিয়ে আইতে। পিয়ানো পিয়ানো বটিও আনতাছে। পিয়ানো আনতে যে ভুইলা গেলাম গা, কি করি এখন? কে ভূত লাগতেছে? হ্যাঁ, কারে ভূত লাগতেছে? কারে ভূত লাগতেছে? হ্যাঁ, ওই তুই আমারে ভূত কইছস? হ্যাঁ, রাখো আমার কি আর মুখটা দেখ কি ভদ্রলোকের মতন এসেছে আজকে। হ্যাঁ, আর লিপস্টিক করছস নাকি? আচ্ছা ঠিক আছে, পায়েস দাও, পায়েস পায়েস আগে, পায়েসটা তারপরে লাল মিষ্টি। আরে আর লালটা দাও, লালটা। সবাই দেখো গিফটে কি দিছে, দেখো রান্নাবাটি গিফটে, দেখো ননস্টিক ননস্টিক। কি হাসি দিচ্ছে রে? দাও, তুমি দাও।
দাও এখন জেঠু দাও জেঠু। 400 উপরে ছিল ওটা 400 উপরে ছিল। পায়েস দে বলে সব শেষে তো ভিডিও করতে हो गया। সাকার প্রাইস এদিকে একদম বডি আছে পুরা দুই কাকা কাকা এখন দেখা দাও কাকু দেখো सुकू হ্যাঁ তো ভাই सुकू बोल दो না আরাম से एकदम তুমি একলা খাও এই দাও ওই যে দিদি ভাই দিব তো আই রে গ্যাস ইয়ো यार सबसे प्लेट में আমার আর মানুষ এটা কি বাজে না তোমার দাদা খাও কম করে হ্যাঁ হ্যাঁ এ রাম কি গো তুমি কি ভাত খাইবা দাদার এদিকে খাওয়া চলছে আরে ভাত গো কেন তো বন্ধুরা দেখো কি কি বিমান বাবা কি কি গিফট পাইলো আজকে বার্থডেতে ছাতি দেখো ওই যে দেখো কিন্তু আমার তো ভয় লাগে সিগন্যাল শুনলে কি সিটি वाले को দিছে দেখো আমরা তো করতেছ না দেখো অবস্থা দেখো ভয় লাগে না এই পরীক্ষা আরে ওই আমরা মানে কি দাও জল দিয়ে আছে ওটা খাবো করতে কি দাও তারপরে একটা এই এক চার মজম খাই দিলো বাস ফিট কি দাও কেন দিছো বন্ধু শরীর থেকে এই যে বন্ধুরা দেখো আমরা খাওয়া দাওয়া করলাম কইলাম থাকি কি কয় না ঘরে যাও গো ঘরে তোমার লোকে এখানে কে শুনবো তো টাটা বাই বাই করে দাও আজকে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করি তো আজকে বিয়নবার বার্থডে গেল তো সবাই আজকে টাটা বাই বাই করতেছে হ্যাঁ আমরা খুব মজা করলাম না তো আমরা খুব মজা করলাম আজকে বিয়ন বাবার বার্থডে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবসময় আমার পাশে থাকো তো কালকে আজকের মতো এখানে বিদায় নিলাম কালকে আবার আসলাম ঠিক বিকাল 6টায় টাটা বাই বাই গুড নাইট ততক্ষণ অবধি তোমরাও ভালো থেকো সুস্থ থাকো হাসি খুশি থাকো টাটা Celebrate.